আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এরকম অবস্থায় যদি ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় আমাদের ভালো দিন এসে থাকে, তাহলে আমি ওনাদের কি করে ভুলে যেতে পারি? বাহ বসুন্ধরা, বাহ। ধন্য তুমি বসুন্ধরা, ধন্য তুমি, তুমি কত মহান। বাহ। হে দেবতা, আপনিই বলুন যে আমার স্বামী যখন দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন, ওনাকে উপহার দেওয়ার জন্য আমাদের কাছে পান সুপারি পর্যন্ত ছিল না। তখন আমি যে আমার প্রতিবেশীর থেকে 2 মুঠো চাল নিয়ে এসেছিলাম, তাহলে কি এদেরকে এই সময় আমার ভুলে যাওয়া উচিত হবে? না দেবী, একদম নয়। তাই না? তাহলে যদি আমার এই দরিদ্রের প্রতিবেশীর ভাঙাচোরা কুটিরের মাঝখানে ত্রিলোকীনাথ আমাদের জন্য রাজমহল বানিয়ে দেয়, তাহলে কি ওটা ভালো দেখাবে? হে স্বর্গের নির্মাণকর্তা, বৃন্দাপুরী দরিদ্রের বসতি। আমি এই দরিদ্রের মধ্যে আপনাকে শুধু নিজের জন্যে স্বর্গ বানানোর অনুমতি দিতে পারবো না। এতটা স্বার্থপর নই আমি। এই জন্য আপনি আমাদের দিক থেকে ভগবানকে সম্মানের সাথে নিবেদন করবেন। হয়তো আমার এই কুটিরকে এরকমই থাকতে দিক, তা না হলে আগে বৃন্দাপুরীর প্রতিটা ঘরকে যেন স্বর্গ বানায়, তারপর আমাদের কুটিরের ওপরে দয়া করুক। হে দেবী, আমি এক্ষুনি ভগবানের ইচ্ছে জেনে নিচ্ছি। হে স্বর্গের নির্মাণকর্তা, বসুন্ধরার একটি শব্দকে আমার আদেশ মনে করে এই মুহূর্তেই বৃন্দাপুরীর প্রত্যেক ঘরকে স্বর্গের লোকের মতো বানিয়ে দাও। হে দেবী, ভগবান আপনার ইচ্ছেকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আমাকে শীঘ্রই সম্পূর্ণ বৃন্দাপুরীর উদ্ধার করতে হবে। হে ভগবান, আপনি আমার কথার মান রাখলেন, এর জন্য অনেক ধন্যবাদ। বাহ বসুন্ধরা, বাহ। আজকে তোমার মনের এত বিশাল আর চরিত্রর এত বিরাট রূপ দেখে আত্মা গদগদ হয়ে গেল। বসুন্ধরা, আজ তুমি মানবতার সবচেয়ে উঁচু চূড়াইতে দাঁড়িয়ে আছো, সবচেয়ে উঁচু চূড়াইতে। সত্যি বলেছেন ভগবান, বসুন্ধরার এরকম ভক্তি আর মানবিকতা পবিত্র আর পূজনীয়। দেবী, বসুন্ধরার ভক্তি ওই পবিত্র নদীর মতন হয়, যার জল যদি সাগরে মিশে যায় তাহলে ওই বিরাট সাগরকেও পবিত্র বানিয়ে দেয়। সুদামার বসুন্ধরার ভক্তি, মানবতা আর পুণ্যর পবিত্র নদীর জল থেকে আজকে সম্পূর্ণ বৃন্দাপুরীকে তৃপ্ত করে দিয়েছে। এটা আপনি খুব ভালো করেছেন ভগবান, যে সুদামা আর বসুন্ধরাকে এই সম্মান দিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিয়েছেন ওদের। কিন্তু হে দেবী, আমরা তো নিজেদের দিক থেকে সুদামা এবং বসুন্ধরার সংসারিক ইচ্ছে পূরণ করে নিজের ওই অর্ধেক চালের একটু মূল্যই তো শোধ করতে পেরেছি। কিন্তু এখন আপনার পালা,
ওই শেষ অর্ধেক চালের একটু কিছু মূল্য আপনাকেও চোকাতে হবে। মনে আছে তো চালের ওই অর্ধেক দানা যেটা বসুন্ধরা আপনাকে অর্পণ করেছিল? কি করে আমি ভুলবো সেই অমূল্য উপহারকে? প্রভু, তার বদলে আমিও বসুন্ধরাকে একটি মূল্যবান উপহার দেব, অবশ্যই দেব। বৃন্দাপুরীর লোকেরা শুনুন, আমি বিশ্বকর্মা, দেব ও শিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা? তাই তো, হ্যাঁ, বিশ্বকর্মা? বাবা বিশ্বকর্মা?